আমার তো ভাই ভালো তো। কি রে পকেট খালি কে? কি রে আমার মোবাইল কই গেল? তুই এটা কি পড়ছস? আমি বুঝলাম না মামা, তুই হলো একটা চোর। তুই থাকবি চোরের মতো, তুই এরকম গেট আপ লয়ে চলতাছস কেন লেগে রে মামা? তোর এই গেট আপে তোর চোর চোর মনে হয় না। আর তোরা যদি চোরের মতো না দেখায় তাহলে তো চুরি করে ফিল পাবি না। যা বেটা এগুলো চেঞ্জ করে যা। আরে বেটা আমি যে চোর এটা তো তুই জানোস, এটা তো পাবলিক জানে না। পাবলিক তো জানে আমি ভদ্রলোক। আর তাছাড়া যদি চুরি করতে যায় কোনো রকম ধরা খাই, তাইলে যখন পাবলিক মারতে আইবো তখন বেটা গেট আপ দেখেই ভয় পাইবো, আমার মারতে আইবো না, বুঝছ নাই? বড়া হারামি হতুম ভাই। চল চল কামড়া সারি। আসবো আসবো, এখনই আসবো। বাসে উঠতেছি, রাস্তায় বাসের জন্য অপেক্ষা করতেছি। বাস পাইলেই চলে আসবো। হ্যাঁ ওই যে দেখ একটা মুরব্বি। সমস্যা নাই, আমি অফিসে আসতেছি, দেরি হবে না। মনে হয় বাস খুঁজতেছে। দোস হাতে একটা মোবাইল দেখছস? আমি এদিক দা যাই, তুই ওদিক দা যা, তারপরে পিস দিয়ে ঘুরে এমনি করে ওদিক দা। আমি যাই জম্পা লাগামু, তুই বাকিটা সেটেল দিবি। হ্যাঁ চল চল। এই সাবার গাবতুলি, সাবার গাবতুলি, গাবতুলি সাবার, সাবার গাবতুলি। এই সাবার, এই সাবার। এই ভাই কই যাবেন? ভাই সাবার যাইবো নাকি? এই গাড়ি সাবার যাইবো? আমার তো ভাই ভালো তো, সমস্যা নেই। গেটের সামনে আমরা দাঁড়ায় রেছেন কে? আরে ভাই এত ধাক্কান কিনলি গা? জিগাই লই ভাড়া কত? ভাড়াটা জিগাই কয় টাকা ভাড়া, তারপরে যাই। ভাই ভাড়া কত? 40 টাকা। 40 টাকা। আমি যাবো না ভাই, যান আপনি যান। হ্যাঁ এটা হাজত পাবলিক ঘুরতে যায় ঢাকা শহরে। ঢাকা শহরে বাসে ওঠা যে কি ঝামেলা, এর লেগেই মন চায় না ঢাকা শহর থাই। কি রে পকেট খালি কে? কি রে আমার মোবাইল কই গেল? মাত্রই তো ফোনে কথা কয়ে উঠলাম। এবারে দাঁড়ান তো একটু। কথাটা শেষ করে বাসে উঠলাম, তাহলে কি তখন ধাক্কা ধাক্কির সময় পকেটটা আমার মোবাইলটা লয়ে গেল গা? এই মোবাইলের মধ্যে আমার ব্যবসা বাণিজ্য সব জরুরি ডকুমেন্টস, আমার মায়ের ছবি। আমি যে এখন কি করবো? দাঁড় বেটা, কি ফোন চুরি করলাম? অ্যান্ড্রয়েড ফোন চুরি করাই ভালো। চুরি করলে নেক্সট টাইম অ্যান্ড্রয়েড চুরি করবো, যাতে সব জায়গায় ব্যস্ত ইজিলি। আইফোন বেটা চুরি করছে, এটা কেউ ধরতেও চায় না, কিনতেও চায় না। বন্ধু আমার পরিচিত একটা দোকান আছে, চল ওই দোকানে যাইয়া সিস্টেমে বেচে দেই। চল তাহলে যাই দিয়ে ডাইল গলে নি। চল চল। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। চিনছেন? না ভাই চিনি নাই। ওই যে সবসময় আপনারা দিয়ে মোবাইলের কাজ টাজ করাই। চিনছি ভাই। ভাই আমি একটা বিপদে পড়ছি বুঝছেন, আমার কিছু টাকা দরকার। তখন আমার একটা ফোন আছে বিক্রি করুন, কিনবেন? দেখি ফোনটা। ফোনটা দিয়ে দেখাই। এলেন ভাই। কাগজপত্র সব ঠিক আছে? জি ভাই কাগজপত্র ঠিক আছে, কিন্তু ওই বিদেশ থেকে আসছে তো কাগজপত্র নাই। সমস্যা নেই, আমরা আপনারা লিখিত দিয়া যাবানে। আমি লক জানি, সাইড সাইড 4,000। তাহলে কত দিতে হইব? তুই কা বন্ধু? ভাই 60,000 টাকা দিন। 1,20,000 টাকা আনাইছি। ভাই একটা পুরান ফোন, আবার কাগজপত্র নাই, এত টাকা দেওয়া যাইব না। 20,000 দিমু, তাহলে দিয়া যাও। না না 20,000 না, আপনি এক কাজ করেন আর 5,000 টাকা বাড়াই দেন। আচ্ছা ঠিক আছে, লয়ে যাও। এই লও, গয়না লও। বন্ধু তোরে একটা কথা কই, কথাটা মনোযোগ দিয়ে শোন। এই চুরি ছেঁচড়ামি করে যা ইনকাম করি, কোনো টাকায় বিন্দু পরিমাণ বরকত পাই না। সব টাকা যেমনি আহে এমনি যায়, কোনো টাকা একটু বরকত পাই না। এই বেটা কি কস এগুলা? কাঁচাটা আয় কাঁচাটা যায়, এটাই তো স্বাভাবিক মামা। আর আমরা অন্য কোনো কাম করতে পারবো বেটা? আমরা যে চুরি করে যেই টাকাগুলা কামাই, এটা কি অন্য লাইনে এত টাকা আছে? হন কাজের কথা আহি। করিম কাকার ফ্ল্যাটে একটা পোলা আছে, ওর কিছু ল্যাপটপ মোবাইল টোবাইল অনেক কিছু আছে বুঝছস। জানালার সাইডেই বাসা, ইচ্ছা করলাম না ডান্ডি মেরে চুরি করতে পারবো বুঝছস। চল মামা অপারেশন শুরু করে দিই।
ক কি হইছে? নতুন মোবাইল চুরি হয়ে গেছে? কি কস? জালনা দিয়া ডেন্ডি খোরা লয়ে গেছে গা? দোকান তো মনে ওইটাই বাটপারি করে তো ভালোই দোকান সাজাইছে। এই দোকানের মালিক কে? এই দোকানের মালিক আমি। কেন কি হয়েছে ভাই? কোন টাকার আপনার? হ্যাঁ আমার। একটু দেখি তো। এটাই তো। হ্যাঁ এই ফোনটাই। এই ফোন আপনি কই পাইছেন? আমি কিনা রাখছি। এটা তো চুরাই ফোন। বুঝছি তো মোবাইলের ব্যবসা ভালোই করো, বাকি যে ল্যাপটপ আইফোন ইয়া ম্যাকবুক এগুলা কই রাখছো? বিশ্বাস করেন স্যার, আমি কিছু চুরি করি নাই, আমি দোকানে বসে কিনা রাখছি। ওইগুলো বাইর কর। আমি মাত্র 2টা ফোনই কিনছি, আর জীবনে কোনো ফোন কিনি নাই। আমার ভুল হয়েছে স্যার, আমার মাফ করে দেন স্যার। নাটক করো না, থানায় চল, তোর নাটক বাইর করতেছি। আয়। একটা জিনিস মনে রাখবেন, সবসময় বাসায় মোবাইল, মানিব্যাগ, ল্যাপটপ সব প্রয়োজনীয় জিনিসগুলা সাবধানে রাখবেন এবং বাসে চলার সময় অবশ্যই সাবধানে দেখে শুনে বাসে উঠবেন। অচেনা মানুষের কাছ থেকে পুরনো জিনিস কেনা বন্ধ করুন।